রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলা নিয়ে বিতর্ক শেষ না হতে এখন সমালোচনা হচ্ছে কিশোরকে কারাগারে রাখা নিয়ে। ওই মামলায় গ্রেফতার হয়ে 12 দিন ধরে কারাগারে আছে 16 বছরের কিশোর আলফি শাহরিয়ার মাহিম। আইনজীবীদের অভিযোগ, এতে ব্যত্যয় ঘটেছে আইনের। পুলিশ বলছে, সংঘাতময় মুহূর্তে যাচাইয়ের সুযোগ না থাকায় আসামি করা হয়েছে নাবালককে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। তাজহাট থানায় 2 হাত পেছনে বাঁধা এই কিশোরের নাম আলফি শাহরিয়ার মাহিম। তাকে আসামি করা হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায়। তার আসল বয়স 16 হলেও দেখানো হয় 19 বছর। গত 12 দিন ধরেই কারাগারে আছে মাহিম। এতে ক্ষুব্ধ তার পরিবার। 19 তারিখে বিকেলবেলা কোর্টে চালান দিয়েছে, যথেষ্ট সময় পাইছে। তার কাছ থেকেও সে জানিয়ে নিতে পারতো যে তার অরিজিনাল প্রকৃতভাবে বয়স কত। আমরা 3 বার গেছিলাম, কারাগারের দরজা থেকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে যে আপনাদের এখনো দেখাও করানো যাবে না, এমনকি কথাও বলানো যাবে না। জন্ম সনদ অনুযায়ী 2007 সালের 7 সেপ্টেম্বর জন্ম মাহিমের। আইনজীবীরা বলছেন, এ ঘটনায় আইনের ব্যত্যয় ঘটেছে। সহিংসতার সময় যাচাই বাছাইয়ের সুযোগ ছিল না, দাবি পুলিশের। 18 বছরের নিচে হওয়ায় তাকে শিশু আদালতের মাধ্যমে জুবিনাইল হোমে প্রেরণ করার কথা, যেখানে পুলিশ যদি তাকে জুবিনাইল হোমে প্রেরণ না করে থাকে অদ্যাবধি, তাহলে এখানে স্পষ্টভাবে আইন এবং সংবিধান লঙ্ঘন হয়েছে বলে আমি মনে করি। তাজহাট থানা যখন আক্রমণ হয়, সেই সময় পুলিশ রিট্রিট করার সময় তাকে ওই থানার সামনে থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, গ্রেফতার করা হয়। তো সেই সময় তার সে যে মাইনর, এই পরিচয়টা জানা সম্ভব হয়নি। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করি। আদালতের প্রক্রিয়াতেই খুব দ্রুততম সময়ের মধ্যেই এই বিষয়টির অবসান হবে। রংপুরে সংঘাত, সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুরের 22 মামলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 250-র বেশি মানুষ। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।